দেখো বন্ধুরা, রান্নাঘরে চলে এসেছি আর খুব সুন্দর সহজ পদ্ধতিতে অল্প উপকরণ দিয়ে খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সামনে দেখতেই পাচ্ছ দেশি ট্যাংরা নিয়েছি। তা এই ট্যাংরা দিয়ে মানে খুবই এই গরমের দিনে খুবই টেস্টি একটা রেসিপি করব। তা প্রথমে আগে দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো একটুখানি ভেজে নেব। আর এখানে দেখো কড়াইতে আমি সর্ষের তেল দিয়েছি, সর্ষের তেলে এই রান্নাটা করব। তা দেখো নুন হলুদ মেখে নিয়েছি, এবার আমি এখানে মাছটা ভেজে নেব। এইবার দেখো মাছটা ভাজা হতে হতে তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে পোস্ত নিয়েছি আর এখানে সাদা সর্ষে নিয়েছি, সাদা তো না, এটা হলুদ সর্ষে, সেটা নিয়েছি। আসলে এই সর্ষেটা নিলে মানে অনেক সময় তিতকো ভাব হয় যে রাই শস্যগুলো দিলে, তাই জন্য আমি এই হলুদ কালারের সর্ষেটা নিয়েছি। আর এখানে কাঁচা লঙ্কা নিয়েছি, এইগুলো আমি এখন পাটায় বেটে নেব। আর পোস্ত মানে দেখো সাদা, আর এখানে সর্ষে দেখো হলুদ। তাই এই যে রান্নাটা করছি দেখো, তোমাদের যদি ভালো লাগে আমি এটার নাম দিয়েছি সোনালি রূপালি ট্যাংরা। দেখো মাছ সুন্দরভাবে ভেজে নিয়েছি। দেখো সব মাছ আমার ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। সামান্য একটুখানি তেল দেব। এবার দেখো মশলাটা বাটা হয়ে গেছে, এখানে কাঁচা লঙ্কা, এখানে পোস্ত, এখানে সর্ষে পাটায় বেটে নিয়েছি। এবার এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এখানে সর্ষেটা দিয়ে দেব। পোস্ত লঙ্কা বাটাটাও দিয়ে দেবো। এখানে একটু জল দিয়ে দেবো, একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো। এবার তোমাদের বলি যে যারা সর্ষে পছন্দ করে না, সর্ষে ছাড়াও করতে পারবে শুধু পোস্ত দিয়ে। আর পোস্ত তো খুবই খাওয়া ভালো শরীরের জন্য। পোস্ত ঠান্ডা জাতীয় মানে মশলা, এটা মশলার মধ্যেই পড়ে, তা সেটা দিয়েও করতে পারো। আর তোমাদের অনেকেই তোমরা কমেন্ট করো আমার রান্না তোমাদের খুব ভালো লাগে, নতুন নতুন রান্না আমি করি তোমাদের সাথে শেয়ার করি। তা এই যে রান্নাগুলো দেখো, তা তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে। আর ভালো হলো কি খারাপ লাগলো খেতে, সেটাও আমাকে অবশ্যই জানাবে। এখানে দুটো লঙ্কা দিয়ে দিলাম গোটা। এবার এখানে নুন দিয়ে দেবো। দেখো মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে, দেখো তেল বেরিয়ে আসছে। এবার আমি এখানে জল দিয়ে দেবো। দেখো জলটা ফুটুক। দেখো ঝোলটা খুব সুন্দরভাবে ফুটে গেছে, এবার এখানে মাছগুলো ছেড়ে দেবো। আর এই সব মাছ তো তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর এটা গা মাখা হবে। গ্যাসটা একটুখানি কমিয়ে দিলাম যাতে মাছটা একটুখানি সেদ্ধ হয় ভালো করে। তোমরা আমার রান্নাটা একদম রেডি হয়ে গেছে। আর এই যে গা মাখা হয়ে গেছে, আর এটা ঠান্ডা হলে ঝোলটা আরও টেনে নেবে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। তা দেখো তোমরা কি সুন্দর রান্নাটা হয়েছে না, দেখতে কত সুন্দর লাগছে দেখো। আর এরকম দেশি ট্যাংরা এখন বাজারে পাওয়াই যায়। তা তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, তা তোমরা অবশ্যই বাড়িতে তৈরি করো। আর তোমরা সবাই এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আজকের মতো রাখছি তাহলে, টাটা। আর নামটা কেমন হয়েছে অবশ্যই বলো, সোনালি রূপালি ট্যাংরা।